লাঠিচার্জ করে এবং বেদম ধাক্কা এবং কিল ঘুষি দিয়ে আমাদের ব্যাপক শিক্ষককে আহত করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের উপর হামলা করা হয়নি, কিন্তু তারা কৌশলগতভাবে আমাদেরকে অনেককে আহত করেছে। আমরা দীর্ঘদিন আন্দোলন করি, আজকে 25 দিন আন্দোলনের আমরা আজকে সচিবালয় অভিমুখে আমরা যাত্রা করেছি মিছিল সহকারে, যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব, দেখা করতে চাই। সেখানে পুলিশ আমাদেরকে সচিবালয়ে যেতে না দিয়ে, আমাদের কোনো প্রতিনিধিও না নিয়ে আমাদেরকে অতর্কিত হামলা করে, লাঠিচার্জ করে এবং বেদম ধাক্কা এবং কিল ঘুষি দিয়ে আমাদের ব্যাপক শিক্ষককে আহত করেছে। এখন হাসপাতালেও আমাদের কয়েকজন শিক্ষক চলে গেছে, আমাদের কয়েকজন শিক্ষক এখন হাসপাতাল চিকিৎসাধীন আছে। আমরা মিছিল করে আমরা সচিবালয়ে যেতে চাই, আমাদের প্রতিনিধি দল নিয়ে যাবে পুলিশ, সেটা না করে আমাদের উপর লাঠিচার্জ শুরু করেছে, আমাদের উপর হামলা করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই অনশনকালীন শিক্ষকদের মধ্যে দরবার করে আমরা স্যালাইন লেগেছিলাম, ও প্রায় অসুস্থ, তাদেরকে আমরা চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজে রেখেছি। আজকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদের উপর হামলা করা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের উপর হামলা করা হয়নি, কিন্তু তারা কৌশলগতভাবে আমাদেরকে অনেককে আহত করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদের কৌশলগত লাঠিচার্জ করেছেন। আমাদের দুর্বল অসহায় জীর্ণ শিক্ষকদের উপর এমন বল প্রয়োগ করছেন, শিক্ষকরা মাটিতে পড়ে প্রায় পদদগ্ধ হয়ে গেছে। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।